কাঁচা কলা ছিলে খোসা ফেলে দিচ্ছেন? দাঁড়ান, সবচেয়ে বেশি পুষ্টি আর আসল স্বাদ লুকিয়ে আছে কলার খোসাতেই। আজ বানিয়ে দেখাবো জিভে জল আনা খোসা সহ কাঁচা কলার স্পেশাল বোনা ভর্তা। একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। পুষ্টিবিদরা বারবার বলছেন সবজির খোসাতেই লুকিয়ে থাকে ভিটামিন ও মিনারেলসের আসল ভাণ্ডার। তাই আজ কলার খোসা না ফেলে তা দিয়েই বানাচ্ছি মুখের স্বাদ ফিরিয়ে আনার মতো সেরা বোনা ভর্তা। গরম ভাতের সাথে এই একটা বোনা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। খোসা সহ কাঁচা কলা দিয়ে যে এত সুস্বাদু ভর্তা বানানো যায়, না খেলে বিশ্বাসই করবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের কাঁচা কলার খোসা সহ বোনা ভর্তা। আমি এখানে 2টি কলা নিয়েছি। প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আবার ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি। যেহেতু কলাতে কষ থাকে তাই 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে ছেঁকে নিব। তো একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। চলে আসলাম সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবটুকু কলা। এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পানি। তারপরে অ্যাড করে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। ভর্তাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হবে এই হলুদের গুঁড়াটা অ্যাড করলে। আপনারা যদি চান হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত কলাটা সিদ্ধ না হয়। এর ফাঁকে আমি এক এক করে সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি। তো এখানে আমি মিডিয়াম সাইজে 2টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু মোটা করে কেটে নেব। বন্ধুরা, বিশ্বাস করুন, এরকম একটি ভর্তা যদি দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে থাকে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না, যারা আমরা ভর্তা পছন্দ করি। পেঁয়াজগুলো কেটে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম কিচেনে। ঢাকনা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে গেছে। আর এখন সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কলাটা আমি ভেজে নিব, যাতে এই ভর্তাটা খেতে ভীষণ টেস্টি হয়। এখন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, তাহলেই আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে কলাগুলো আমি ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়ার কারণে কিন্তু কলার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই কলা ভর্তার স্বাদ বাড়ানোর জন্য শেষে আমি 2টি জিনিস অ্যাড করেছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কলা ভর্তা হয়ে যাবে হোটেলের স্টাইলের থেকেও সেরা। কলা তুলে এখন বাকি ফ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো এখন অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। চুলা লো হিটে দিয়ে আমি মরিচগুলো ভেজে নেব, যাতে মরিচগুলো একদম মুচমুচে হয়। তাহলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ভর্তা তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু ভর্তাতে বিশেষ কিছু উপকরণ অ্যাড করলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। সেই রকমই আজকেও আমি কলা ভর্তাতে বিশেষ 2টি উপকরণ অ্যাড করেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মরিচগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নেব। তো এখানে আমি কালারের জন্য আবারও অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এই ভর্তাটা একটু হলুদ থাকলে দেখতে খুবই সুন্দর লাগে, তার জন্য আমি হলুদের গুঁড়াটা ইউজ করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। চিংড়ি মাছগুলো বেশ সময় ধরেই আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তাই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। সেম প্লেটেই আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। এখন বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন, কিন্তু পেঁয়াজ কিছুটা হলেও ভেজে দিবেন আর বাকিটা কাঁচা অ্যাড করবেন। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি সেম প্লেটে এক এক করে সবটুকু পেঁয়াজ তুলে নিচ্ছি।
তো সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এখন চলে যাব ভর্তা করার প্রসেসে। প্রথমে আমি বাটনা নিয়েছি, বাটনাতে শুকনো মরিচ এবং কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নিব। লবণটা দেওয়ার কারণে খুব দ্রুত মরিচগুলো বাটা হয়ে যাবে। মরিচটা একটু আস্ত রেখেই বেটে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একদম ভালো করে বেটে নিব, যাতে একটুও দানা না থাকে। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারেন, কিন্তু কখনোই ভর্তা ব্লেন্ডারে করতে যাবেন না, তাহলে ভর্তার স্বাদ কিন্তু কখনোই পাবেন না। রান্না মানে ধৈর্য, রান্না মানে অনেক ভালোবাসা। যত্ন সহকারে ভালোবেসে যদি যেই রান্নাই করেন না কেন, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি সবটুকু কলা। কলাটাও একদম মিহি করেই বেটে নিব। বন্ধুরা, এরকমই মজাদার ভর্তা রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় এরকম মজাদার স্পেশাল ভর্তা রেসিপি পেয়ে যাবেন এই নতুন চ্যানেলে। একদম ভালো করে কলাগুলো বেটে নিয়েছি। তো কলা বাটা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে এখানে বিশেষ 2টি উপকরণ অ্যাড করব, তাহলেই ভর্তার স্বাদ হয়ে যাবে হোটেলের স্টাইলের থেকেও সেরা। আর এই বিশেষ 2টি এই কলা ভর্তাতে অবশ্যই অ্যাড করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টেবিল চামচ কালো সরিষা, তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতা এবং সরিষা একদম মিহি করে ভালো করে বেটে নিতে হবে, যাতে সরিষার একটা দানাও না থাকে। কলা ভর্তা সরিষা না দিলে আসল স্বাদ কখনোই পাবেন না। এখন আমি সরিষা ধনিয়া পাতা ভালো করে বেটে নিচ্ছি। সরিষা এবং ধনিয়া পাতা ভালো করে বাটা হয়ে গেছে, এখন আমি সবটুকু ভর্তা ভালো করে বেটে মিক্স করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন যারা পছন্দ করেন। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে আবার হালকা করে একটু বেটে নিব। হালকা করে বেটানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিব জাজালো সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার কারণে ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। তো এখানে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিলাম। এখন তেলটা দিয়ে আবার ভালো করে ভর্তাটা মিক্স করে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা সাধারণ কলা দিয়ে অসাধারণ একটি ভর্তা রেসিপি। তো একটি প্লেটে আমি তুলে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর আসছে কালারটা, আর খেতে অনেক লোভনীয় হয়েছে। উপরে একটি ভাজা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর আমার ভয়েসের মাঝে ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবসময় চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।